कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्णस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषम् तप्तकाञ्चनगौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसां नित्यं नमो नमः।
नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाई करी चरण वंदन जाहिति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्द्रस्खलत्पाद गतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलम् चंद्रासे हरिणाक्षी देवी सुनसे सोनाधरे सुस्मिते चिल्लक्ष्मी भुजवल्ली कम्बुरुचिरा ग्रीवी गिरीन्द्रस्तनी भज्जन्मद्यविहन्नितम्बकदली खण्डोरुपादम्बुजा तोन्मीलन्नखचन्द्रमण्डली कदा राधि मया रज्जुषी कुलीपावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षदो परम पूज्य पाद श्री जिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 117 संख्यक श्लोके साधव दशाय तार परम अभीष्ट श्री श्री राधा रानीर चरणी प्रार्थना ज्ञापन करছেন तार सरस मधुर आराधना এই রাধা রানীর পদাম্বুজ আরাধনার প্রার্থনা করতে গিয়ে আর এই শ্লোকে কতগুলি মধুর মধুর সম্বোধন করেছে আরাধনালাভীর নিমিত্ত শ্রীপাদীর চিত্ত উৎকণ্ঠিত অতীব কাকুল তাই এই মধুর মধুর সম্বোধনে করছেন প্রার্থনা মহাজন বললেন অভীষ্টের প্রতি সাধকের যে প্রার্থনা এই প্রার্থনা অভীষ্টের করুণার অর্গল তুলে দেয় এই জন্য এই ভক্তির একটি অঙ্গই আছে সংপ্রার্থনা সাধন ভক্তি গোসাইপাদ বললেন যে যারা অজাত রুচি তাদেরই সংপ্রার্থনা আর রুতি যখন জাত হয় তখন সেই প্রার্থনার সঙ্গে প্রচুর লালসার সংযোগ হয় তখন সেই প্রার্থনাকে বলা হয় লালসাময়ী তাই ঠাকুর মশাই লিখেছেন প্রার্থনা করিব সদা অভীষ্ট লালসা কথা এই লালসার সংযোগী প্রার্থনাটি করতে হবে আর এরা তো মহাভাব রাখছে সে রতি গাঢ় হয়ে প্রেম সেই প্রেমের পরমসার মহাভাব তাই
এদের প্রার্থনা অতিশয় প্রবল উৎকণ্ঠাময়ী, লালসার বহু ঊর্ধ্বে। এই জন্যে আমাদের গোস্বামী পাদ যখন রাধা কৃষ্ণ চরণে প্রার্থনা করছেন তখন বলছেন উদ্ঘাটয়ামি জলত কঠোরাং বাষ্পস্য মুদ্রাং দিদিমূর্তিতস্য। হে রাধা মাধব, তোমাদের বিরহে আমার হৃদয়ে যে জ্বালা, সে কঠোর বাষ্প রাশি জমাট বেঁধে আছে, বের করি হৃদয়ে নিরুদ্ধ করে রেখেছি। তোমাদের প্রাণ কুসুম কোমল নিরন্তর মধুর মধুর লীলারসে তোমরা ডুবে আছো। অতএব এই দুঃখ তোমাদের জানিয়ে আর সেই কোমল প্রাণে আঘাত দেওয়ার আমার মোটেই ইচ্ছা নেই। এই জন্য কঠোর জ্বলন্ত সেই বিরহ বাষ্পকে আমি হৃদয়ে রুদ্ধ করে দিয়েছি। তাই বলি, এর প্রমাণও আছে। মহাজন লিখেছেন, একদিন বৈষ্ণব সমাজে রাধারানীর মাথুর বিরহের কথা সব বৈষ্ণব সমাজ এবং গোস্বামী পাদ সকলের মূল। তো একদিন সে রাধার বিচ্ছেদ কথাতে কাঁদয়ে বৈষ্ণব মূর্ছাগত পৃথিবীতে। এমন বিরহ কথা যে শ্রোতা সব মূর্ছিত, গড়াগড়ি যাচ্ছে। অগ্নিশিখা প্রায় জলে রূপের হৃদয়, তথাপি বাহিরে কিছু প্রকাশ না হয়, বসে আছেন কোন বিকার। তখন বৈষ্ণবদের মনে হচ্ছে ইনি আমাদের মুকুটমণি, এত বিশাল বিরহ বেদনায় এর চিত্তে কোনো ক্ষোভ নেই। তখন রাজা রানীর সাথে কারু দেহে সে রূপে নিঃশ্বাস বসিল, তো অগ্নিশিখা প্রায় সেই দেহে ব্রণ হইল। কেউ সেই পথ দিয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা একটু লাগলো, সঙ্গে সঙ্গে বিশাল ফোসকা হয়ে গেছে। কি জ্বালা সহ্য করে আছে। বাষ্প, বাষ্পকে যদি আবদ্ধ রাখা যায় তাহলে বড় বড় সব যন্ত্র ইঞ্জিন গুলো বিশাল বেগে পরিচালিত। তেমনি বিরহ বাষ্প বিরহীর চিত্ত মনকে বিদ্যুৎ বেগে অভিষ্ট চরণে পৌঁছে দেয়। এই জন্যে তেরা বিরহীর জীবন্ত মুক্তি আর পাচ্ছি না। এখন এই অন্তিম সময়ে দেখো তোমাদের রূপের হৃদয়ে কি জ্বালা। আমাদের শ্রী হরদেব বিদ্যাভূষণ পাল বললেন, এই অবস্থাটা কখন হয়? অলব্ধ ইষ্টস্য অবিশ্বৎ কণ্ঠায়া দ্বিগলিত চিত্তস্য সাজগর্তাং স্ফূর্তিয়া অপদিত দৈন্যস্য ভক্তস্য সক্রন্দ অশ্রু নির্ঝর পততি। অভিষ্ট লাভ করতে পারছেন না, সাক্ষাৎ রাধারানী গোবিন্দের দর্শন পাচ্ছেন না, সেবা। তখন অভিষ্ট উৎকণ্ঠায়া দ্বিগলিত চিত্তস্য, তখন রাধা মাধবের উৎকণ্ঠাতে চিত্তটা দ্রবিত হয়ে যাচ্ছে। ওই সেই বিরহ বাষ্পের দ্বার। আবার অপরদিকে
সাজগত্যং স্ফুর্ত্যা ফুটিতে দণ্ডেশ্ব। গোবিন্দের রাধারানীর দর্শন নাই, আমার প্রেম নাই, আমি মায়াবদ্ধ মানব, অসাধারণ দণ্ডের উদ্রেক হচ্ছে। তখন নিশিদিন কাঁদতে থাকে, সাক্রান্ত সুনিচ্ছার করে। এই অবস্থাটাকে গোবিন্দকে পাওয়ার থেকেও একটা বরণীয় অবস্থা বলে বিদ্যাভূষণ পাদ মন্তব্য করেছে। ইয়ং অবস্থা খলু ভক্তজনস্য পুরুষার্থ দাত্রী। এই অবস্থাটাই হল পুরুষার্থ। অভিষ্টের নিমিত্ত কাঁদাই না, এইটি সাধনা সিদ্ধি। এই জন্যই মাঝে মাঝে স্ফূর্তির বিরাম, উৎকণ্ঠাটিকে সঞ্জীবিত রাখার জন্য। এবং সেই উৎকণ্ঠার আতিশয্যে অভিষ্টের প্রতি এক মধুর মধুর সম্বোধন, সম্বোধনের তাৎপর্য কতদূর প্রসারিত তা কারো বোঝার সাধ্য শক্তি নেই। কারণ মহাভাবকে ডাকছেন তো সাক্ষাৎ শাস্ত্র মহাজনের বাণী, যেমন আমরা সেই রূপ তার আঙ্গুলতে কিছু কিছু আস্বাদন করে যাচ্ছি সিন্ধুতে বিয়ে, এর বেশি কিছু না। সম্বোধন করছেন চিল্লক্ষ্মী ভুজবল্লী, চিত লক্ষ্মী ভুজবল্লী, রাধারানীর স্ত্রী অঙ্গ। এর তো কোনো পঞ্চভূতের বিকার নয়, এর তো মহাভাবের বিকার। এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এত শোভাতিশয্য। সর্বোপরি শ্রীকৃষ্ণের বশীকরণে অতিশয় দক্ষ। রাধারানীর বাহুলতার বর্ণনা করছে, প্রেমময় সৌন্দর্যযুক্ত রাধারানীর বাহুলতা। আমাদের শ্রীপাদ কবিরাজ শ্রী কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, শ্রীকৃষ্ণের বশীকরণে রাধারানীর বাহুলতা যেন মদনের পাশ। এই বাহুলতার মদনের পাশে আর কতটুকু ধারণা দেয় কবিগণ বর্ণনা করেছেন এইটিকে অবলম্বন করে, কারণ তিনি তো প্রাকৃত নবীর মতো। এই মদনের মহাপাশ শ্রীকৃষ্ণ বশীকরণের এই কথাটি বলে একটা সুদূর তত্ত্বের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়। কৃষ্ণকে বশীকরণের কোন মন্ত্র নেই, কোন ঔষধ নেই। কৃষ্ণকে বশীকরণের একটাই বস্তু আছে, তার নাম হচ্ছে প্রেম। কারণ সেই সচ্চিদানন্দের যে চিত্রটি আত্মারাম আত্মকাম শিরোমণি হৃদয় প্রশান্ত মহাসাগরের মতো নিস্তরঙ্গ আনন্দ সিন্ধু, সেখানে কামনা জাগাবে কোনো এমন ঝটিকাবর্ত নেই। এই বিশ্ব জগতে, কর্মজগতে, জ্ঞানের জগতে, যোগের জগতে, তপস্যার জগতে উত্তরাগ্নি একমাত্র প্রেম। এই প্রেম নিজের পরিমাণ এবং জাতি অনুসারে কৃষ্ণের সেই প্রশান্ত মহাসাগরের মতো হৃদয় সিন্ধুকে, চিত্ত সিন্ধুকে উদ্বেলিত করে তরঙ্গায় কামনার তরঙ্গ জাগে। সর্বোপরি বিশুদ্ধ প্রেম, কৃষ্ণ সুখ ভাবনা। ব্রজে অতুল্য মধুর প্রেম মণ্ডিত প্রিয় মণ্ডল, এখানে অতুলনীয় মধুর
অর্থাৎ মাধুর্যমণ্ডিত প্রেমে সব ব্রজজন তাদের হৃদয়টা অন্তরটা মণ্ডিত হয়ে আছে। এই জন্যই তো এত বিশ্বতা বৃন্দাবনের প্রেমে। আর এই জন্যই সেই প্রেমের অধীন হয়ে সেই প্রেম মাধুরী আস্বাদনের জন্য নিত্য কৈশোর ধর্মী তিনি বাল্য পৌগণ্ড ধর্মকে অঙ্গীকার করেছেন। কবিরাজ সাঁই লিখলেন, বাৎসল্য আবেশে কইল কুমার সফল। এ না হলে তো বাৎসল্য রসের আবেশটা আসবে না। শিশু মাই তার সর্বে সর্বা, মা ছাড়া কিচ্ছু জানে না। নিঃশ্বাসে প্রশ্বাসে মা, জাগরণে স্বপ্নে মা। এইভাবে যদি বিশুদ্ধ এই মাতা যশোদার বাৎসল্য প্রেম সিন্ধুর রস আস্বাদন করতে হয়, এই ধর্মটা তো দিতে হবে। আর মাও তেমনি বিশুদ্ধ বাৎসল্য প্রেমে তাকে বন্ধন করে ফেললেন। তত্ত্বজ্ঞানী বিস্মিত, অভিভূত হয়ে গেল। সুকমুনি বললেন, ন চান্তর্ণ বহির্যস্য ন পুষ্পং নাপি চাপরম পূর্বাপরং ভূশ্চান্ত জগতো জগচ্চদ। মহারাজ, এর কি বন্ধন হয়? কে মানতে পারে? যার অন্তর নাই, বাহির নাই, যার পূর্ব নাই, পর নাই, যিনি সমগ্র বিশ্বের পূর্বে পরে বিরাজ করছেন, তাকে মা যশোদা আত্মজন্মদা একটা নিজের ছেলে মনে করে রঞ্জিতে পারে। তেমনি প্রত্যেক প্রিয়মন্ডল যখন সকাল প্রেমার সাধন করলেন, সূক্ষ্মভাবে এমন খেলায় মাতা যে মা ডাকলেও আর আসেন। যে মায়ের বাৎসল্য এত অধীন, মা ডাকছেন ক্ষুধিত, কিন্তু যাবেন না, খেলায় পাগল, এমন পাগল। সব ছেলেমেয়ের সঙ্গে খেলা করছেন। আজ মনে আনন্দ ভাদায় মহাজন পাতিয়া বিনোদ খেলা, আজ রাখাল হইল ভোলা। দূর বনে গেলা সব গাই, গাই দূর বনে চলে। তখন অন্যান্য সখাগণ দাঁড়িয়ে খেলা ছেড়ে দিয়েছেন, গাই না। ধেনু না দেখিয়া বনে থকিত রাখাল গণে, শ্রীরাম সুদাম আদি সবে কানাই কহিছে, ভাই খেলা ভাঙা যাবে। এত আবেশিক খেলা। এরা বলছেন, ভাই চলো, গাইগুলো হারিয়ে গেল, দেখি কোথায়। উনি বলছেন, খেলা ভাঙা যাবে না, খেলা ভাঙ, তোমাদের চিন্তা নেই, খেলো। আনিব গোধন বেনু রবে, এই যে আমার বাসি আছে, খেল বসাবে। তারপরে শেষে সব ধেনু নাম কইয়া অধরে উরলি লইয়া ডাকিয়া পুরিল উচ্চ ঈশ্বরে, ধবলি শ্যামলি কালী হংসিনী নর্মদী সর্মদী গঙ্গী, এসে যাও, এসে যাও। শুনিয়া বিনুর ভাব, আয় ধেনু ভক্তভাব, উৎসবেলি মুখের উপরে ধেনু সব সারি সারি দাঁড়াইল কৃষ্ণের নিকটে। দুগ্ধস্রবী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ উঠে স্নেহে গাবি সমঙ্গ চাবি। আবার কোনোদিন এমন হয়, যেদিন খেলতে খেলতে মায়ের কথা মনে পড়ে, সখারা কীর্তি খেলা ছাড়বে না, উনি বলেন, ভাই আর থাকুন না, পাল জড় করসি নাম সান দেও সিঙ্গায়। সগনে বিষম খায়, বারবার বিষম খাচ্ছে। আমার মনে হয় নাম করে ময়। মা আবার
আমার জন্য কাতর, তাই তো অতীব আর না খেলিব ভাই, চলা যায় ঘরে। সেই মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, এরূপ হয়। সুতরাং প্রেমদাস কয়ে শুনি কানাইর বল, সকল রাখাল মাঝি পড়ে উপর, চলো চলো চলো। কিন্তু সর্বোপরি মধুর রস শৃঙ্গার, সাক্ষাৎ শৃঙ্গার, এই ব্রজবালাগুনি সেই বিশুদ্ধ প্রেম রস মাধুরী আস্বাদন করলে। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসির বিদ্যাস। সুতরাং এই সর্বোপরি মহাভারতী শ্রী শ্রী রাধারানী তার বাসনা পূর্তির মূর্ত। এই জন্যই অঙ্গ প্রত্যঙ্গগুলির এইরূপ ব্যাখ্যা করেছেন গোস্বামী। বশীকরণীর লিখেছেন মদনীর পাশ, রাধারানীর বাহুবলী। আর আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখলেন ললিততর মৃণালী কল্পবাহুদ্বয়ং তে মুরজয়ী মতিহংসী ধৈর্য বিধ্বংস দক্ষম। কি চমৎকার ব্যাখ্যা করেছেন রাধারানীর এই বাহুবলী। উনি বলছেন ললিততর মৃণালী কল্পবাহুদ্বয়ং তে, ওই রাধে তোমার এই কল্প বাহুদ্বয় স্বর্ণ মৃণালিনী, স্বর্ণ মৃণালিনীর ন্যায় ললিত তর। তো মুরজয়ী মতিহংসী ধৈর্য বিধ্বংস দক্ষম। মুরজয়ী এত বড় বীর, তার মতিরূপ ধ্বংসী ধৈর্যকে ধ্বংস করে দেবে। মতিরূপ ধ্বংসী ধৈর্য, আর বীরটি হচ্ছে মুরজয়ী। বিশ্বজয়ী বীরকে যিনি একটা কথায় পরাভূত করেন। মামন পুরাণী শ্রী পুলস্ত ঋষির নিকটে প্রশ্ন করেছেন নারদ, ভগবানের নাম মুরারি কেন? মূর নামক অসুর এ কিভাবে তিনি বিনাশ করলেন? বলেন নারদ, যখন সব দেবাসুরীর যুদ্ধ হয় তখন সব অসুরগণ হেরে যেতে থাকে, তখন এই মূর নামক অসুর বল সঞ্চয়ের জন্য ব্রহ্মার উগ্র তপস্যা। ব্রহ্মা দর্শন দেন, এই বর চায় যার গায়ে হাত দেব সেই যেন মরে যায়। উনি অগ্রপশ্চাৎ বিচার না করে কথা মূর সব যুদ্ধ আরম্ভ করে ছুটল দেবতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। সব দেবতা পালিয়ে যাচ্ছে, কারণ বর সবাই জানে যে গায়ে হাত দিলে মরবে, যে কোনো ব্যক্তি তার সঙ্গে কেউ যুদ্ধ করতে চায়। তো প্রতিযোদ্ধা তো কোথাও পেল না, সব দেবতা তো পালিয়ে গেল। অথচ এই যুদ্ধ করতে না পেয়ে, প্রতিযোদ্ধা না পেয়ে, এর একেবারে ভিতরটা যেমন সেই বড় বড় পালোয়ান লড়াই মানে এই মল্লক্রীড়া করতে না পারলে যেন শরীরটা কসমস করে, তেমনি কসমস করছে সারা। দেখি জমের কাছেই যাও, তো সবার নিয়ন্তা মহারাজ যান, তুমি আমার সঙ্গে যুদ্ধ দাও। কি আমার সঙ্গে যুদ্ধ করতে চায় না। মহারাজ বললেন দেখো মূর, আমার এই যুদ্ধ টুদ্ধ করার অভ্যাস নাই, এইখানে এইসব বিচার নিয়ে খাতাপত্র নিয়ে পড়ে আসি বাবু, আমার সঙ্গে যুদ্ধ করে তুমি কোনো সুখী পাবে? তবে হ্যাঁ, আমি যোদ্ধা তোমার দেব, যাও নারায়ণের কাছে সুখ পাবে, ওর সঙ্গে লড়াই।
চলে গেছে। নারায়ণ, আমার সঙ্গে যুদ্ধ করার তুমি ছাড়া আর কেউ নেই, এসো লড়াই করো। উনি হঠাৎ বলছেন, তোমার মতো দুর্বলের সঙ্গে আমি লড়াই করি না, কোনো সুখ নাই। যে জগৎ বিজয়ী যোদ্ধা, তাকে যদি কেউ বলে দুর্বল, তাহলে তার মনের অবস্থাটা কি হবে? কি আমি দুর্বল? তাই তো দেখছি, আমাকে দেখেই তোমার বুকটা ধড়ধড় করে কাঁপছে। কি বুক কাঁপছে? হয়ে গেল, যার গায়ে হাত দেবে মরবে, এমনি গায়ে হাত দিল, ছিন্নমূল বৃক্ষের মতো পড়ে গেল। একটা কোথায় লড়াই নেই, এত বড় বীর। কিন্তু গোবিন্দের পক্ষে এরূপ পাঠা মুরা কুৎসা তৎ হরি পরম সুন্দরের সহিত অর্থ। ইনি পরম সুন্দর, এর সৌন্দর্যই কে সামাল দেয়। স্থাবর জঙ্গম বিমোহনকারী রূপ ও সমানার্থ রূপ শ্রী বিস্মার্ক চরাচর সমানেই নাই, আর উপরে তো কোথায় যত ভগবত স্বরূপ আছে, এই রূপশ্রীর নিকটে হাত। তো সুতরাং ইনি আবার কার রূপে মোহিত হবে? তো ওই যে বললাম প্রেম মহাভাব, তার থেকে উত্থিত হলে সেইখানে আমরা দেখতে পাই। উত্তর গোষ্ঠীর থেকে একদিন গোবিন্দ এসেছেন। তো মাতা যশোমতী, ওনার চোখে গোবিন্দ যেমন বালক সব দিন, তেমনি গোপীগণ কিশোরী হলো বালিকা। ওরা বলছে, মা তুমি স্নান করাচ্ছ একে, একে ক্ষুধা লেগেছে না, যাও না মা, তুমি এনার খাবার ব্যবস্থাটা করবে, আমরা স্নানটা করিয়ে দিই। আচ্ছা বালিকা গুণ করা, ওনারা মনের মতো করে স্নান করাচ্ছে। কত হাস্য পরিহাস রস, স্নান টান করিয়ে গোপনে এনে যেসব খাবার, যদি কেউ বলেন স্নানেই করাচ্ছে এত করে, আর উনিও তেমনি ঢং করছেন, এই তিলক করছে, মুছে দিচ্ছে, আরো যাতে এটা ঠিক হলো না, আরো যাতে। বালিকাগণ এত দেরি হচ্ছে, হয়ে গেল। ওরা ঘরের থেকে খাবার এনেছে, খাইয়ে নিয়েছে গোপনে। তখন এক বৃদ্ধা গোপী বলছেন, যশোদে দেখো দেখো, তোমার এই কালো ছেলেটিকে এই গোপীরা কেমন সুন্দর করে দিয়েছে। যশোমতী বলছেন, আমার শ্যাম সুন্দরকে সুন্দর করতে পারে এমন পৃথিবীতে কেউ আসেনি। যত গোপবালা সবার সৌন্দর্যকে যদি এক জায়গায় করা যায়, তা আমার শ্যাম সুন্দরের এই নখের সৌন্দর্যের তুল্য হবে না। তখন সেই বৃদ্ধা বলছে, আর রাধারও না। তখন মা থমকে দাঁড়িয়েছে, ওই একটা। কিন্তু মদীয় শ্যাম সুন্দরস্য বধূত্বা ভাবেন সৌন্দর্য ভার হইবেতি। আমার শ্যাম সুন্দরী যে বধূ হতে পারেনি দাদা, এই জন্য তার সৌন্দর্যটা ভার হয়ে গেছে। ওটা একটা বোঝা, ভার, সৌন্দর্য ভার। এই দিয়ে যেন সৌন্দর্যের ব্যাখ্যা করছেন, অভার সৌন্দর্য, এই ভার বলে। তেমনি নিজেই টিকা করেছেন তো গোস্বামী পাদ, এই জন্য মর্মটা নিষ্কাশন করছেন। কিন্তু মা জানেন না, জানবেন কি করে? সেই যোগ্যতাই নেই জানা, এই মতন ভাবে। এই সাক্ষাৎ তাদের চোখে বধূ হতে পারেন নাই, এই জন্যেই সৌন্দর্যের এত আকর্ষণ, সৌন্দর্য মাধুর্য প্রিয়, এই ভাবটি।
আর তা না হলে কি হতো, ওই দ্বারকার মহিষীগণের মতো হয়ে যেত, আর কি হবে। এই ব্রজের শৃঙ্গার রস আর মাদনাক্ষ মহাভাব দিয়ে গড়া শুরু। এই জন্যেই বলা হলো মুরজয়ী মতিহংসী ধ্বর্যবিধ্বংস দক্ষম। রাধারানীর বাহুলতা, মুরজয়ীর মতো যে বীর পরম সুন্দর, বললেন তার মতিরূপ হংসীর ধৈর্যকে নাশ করে দেবে। মতি সেইটিকে হংসীর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন। স্বর্ণ কমল মৃণাল দেখলে রাজহংসী সে যেন লোভে অধীর হয়ে যায়, তেমনি এই রাধারানীর বাহুরূপ স্বর্ণ মৃণাল দেখলে গোবিন্দের মতি বিগড়ে যাবে। মতি মানে তত্ত্ব নির্ণায়িকা বুদ্ধি, তাকেই মতি বলা হয়, সাধারণ জিনিস নয়। ওর তত্ত্ব নির্ণায়িকা মতিকে ধ্বংস করে দেবে, দেবে এটা তার নিজের অনুভব। না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে আমারে করে সর্বদা বিহবল। তো বিহবল যে তার আবার মতি ঠিক থাকে। শুধু তাই নয়, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নয়, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। কাকে নাচাচ্ছে? যার মায়ানাটি অনন্ত কোটি সব ব্রহ্মাণ্ডে জীবকুল অবিরত নৃত্য করছে, যার প্রেম নাটে চির জগতের জড় জগতের যত সব প্রেমিক সমাজ, তারা সেই প্রেম মাধুরীর উন্মাদনায় অহরহ নৃত্য করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত প্রেমিক জগৎ, যোগীন্দ্র মুনীন্দ্র সব যার নাটে নৃত্য করছে, সেই যে সাক্ষাৎ এই অভূতপূর্ব নটরাজ, তাকে রাধারানীর প্রেম নৃত্য করায় নটের মতো। তাহলে বুঝতে হবে যে এইরকম নৃত্যটা নয়, কারণ নৃত্য নিজেই নৃত্য করলেন আছে শতকোটি ব্রজবালার সঙ্গে, সেখানে রাধারানী মূল, অতএব সেখানে নৃত্যিক কত কুশলী। তাহলে মতি ধ্বংস হয়ে যেত, তাহলে ওই রকম রাধার সঙ্গে রাসে নাচতে পারতেন। মন্ডলী বন্ধে গোপীগণ করে নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্রনন্দ। সখীগণ বাহবা দেন, বাহ বাহ, এমন নাচ চমৎকার, এইরকম নটরাজ। কিন্তু রাধার প্রেমে যে নৃত্যটা করায় সেটা এইরকম নৃত্য নয়, সে নৃত্য আলাদা। এই জন্য সুরসিক ব্যাখ্যাকার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী লিখলেন, সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণ জ্ঞানাদি ময়োপিহম কদাচিৎ জরতি ভয়া রাধা প্রাঙ্গণ কোণে নির্নুত তিষ্ঠামি। আমি সর্বশক্তিমান, তার থেকে আর শক্তিমান কে আছে? যার শক্তিতে সব অনন্ত চিৎ শক্তি শক্তিমতী হয়ে আর সেই চিৎ রাজ্যকে পরিচালনা করছেন, যার শক্তিতে এই মায়া শক্তি বলিয়সী হয়ে আর এত সব জীব শক্তিকে নাচাচ্ছে, এমন যে শক্তিমান, সর্বশক্তিমান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ামক, সেই সর্বশক্তিমান উনি বলছেন এমন যে আমি এই রাধার প্রেম আমাকে এমন নৃত্য করায়, জরতি ভয়া জটিলার হয়ে রাধা প্রাঙ্গণ কোণে নির্নুত প্রতিষ্ঠান,
রাধারানীর প্রাঙ্গণ কোণে লুকিয়ে পড়ছে। ভয় কি? জটিলা কি মারতে যাচ্ছে? জটিলা জানিই না, মারতে গেলে আর কি হবে। রূপ গোস্বামী পাদ এলাটি বর্ণনা করছে। এই লীলা যাচ্ছেন শ্রী গোবিন্দ একদিন মধ্যরাত্রি। সেই মধ্যরাত্রি ওই জাবুটের থেকে বেরিয়ে এক তরুণ কিশোর ওই যাচ্ছেন এই নন্দগ্রামের থেকে বেরিয়ে জাবটের পা টিপতে টিপতে ধীরে ধীরে চারদিকে তাকাচ্ছে। চোরই বটে বোধ হয়। আরে চোর না হলে এত রাত্রে এইভাবে পা টিপে টিপে যায় কে? এই তরুণ কিশোর। তবে চোর হলেও চোরটার ভাগ্য ভালো, কারণ তার গায়ের রং এমন মিশমিশে কালো যে এই অমাবস্যা রাত্রে অন্ধকারে মিশে গেছে, ধরা পড়ার। যেতে যেতে সংকেতিকৃত কোকিলানি দিনদম হংসদিশ পূর্বত ওই জটিলার প্রাঙ্গণে এক বৃহৎ কলিবৃক্ষ, সেইখানে যে দাঁড়াল। চারদিকে তাকাচ্ছে, দেখছে সারা শব্দ কিছু আছে কিনা। আর এত রাতে আর কে জেগে থাকে? সব ঘুমাচ্ছে। অতএব এই তো অবসর। কুহু কুহু যেমনি শব্দটি করেছেন সখীগণী যোগাযোগে দিনের বেলা কিশোরীও জেগে আছেন, নয়নি নিদ্রা নাই। দারুণ মোচন লুল শঙ্খ বলা মিউন্নত যেমনি দ্বার মোচন করতে যাচ্ছেন তেমনি চুরিগুলি ঝুনঝুন করে শব্দ। পার্শ্ববর্তী গৃহে সেই জটিলা বৃদ্ধা, তার চোখে ঘুম নেই। সারা ব্রজী বধূ সৌন্দর্যের একবারই বিশ্বভরা। আর নন্দ কিশোর চপল, না জানি কখন কি হয়। এই জন্য মায়ে জিয়ে পারা কে কে বৌমা শব্দ করে। তখন ভয় পেয়ে টুক করে লুকিয়েছে। ওই সেই সর্বশক্তিমানের এই অবস্থা, এই নাচ, এই প্রকারে বারবার শব্দ আর বারবার দারুণ উন্মোচনের প্রয়াস, আর বারবার সেই বৃদ্ধার কণ্ঠস্বর। উদ্বাসায় উন্নালো ফুটে উঠছে। চোর তো আর থাকার উপায় হতে নিরাশা ভগ্ন হৃদয় চলে গেল। এইরকম কতদিন যাওয়া আসা। দৈবাত একদিন মধুর মিলন। সে মিলনের মাধুরী সে যে কত অনন্ত অসীম, তা ব্যাখ্যা করার কারো সাধ্য তারাই জানে। আর যেসব মহাজনকে একটু কৃপাকনা করেন সেই তারাই সিন্ধুতে বিন্দু বুঝতে পারে। তাহলে সেই প্রকার সর্বসুখ পরিপূর্ণ পিহম রাধা সন্ধু সুখাশয়া তদাগমন পন্থানং পশ্যামি। ভগবান সর্বসুখ স্বরূপ, আনন্দং ব্রহ্ম, আনন্দ ব্রহ্মীতি বেদনা রস বৈশ, এই শ্রুতিবাণী। কিন্তু তিনিও যখন অভিসার করেন তখন রাধার আগমনীর পথপানি চেয়ে থাকেন। পততি পতত্রী বিচলিত পত্রী শঙ্কিত ভবদুপজান। বৃক্ষের মর্মর পত্রগুলি ঝরে পড়ে, বুকটা চমকিত হয়। এই বুঝি প্রিয়ার পদ শব্দ শোনা যায়। বেরিয়ে দেখেন, আসেন না। আবার রচয়তি সানম সচকিতনয়নম পশ্যতি তব পন্থান। সেই প্রকার বললেন, সত্য স্বরূপপি অহম কদাচিৎ
ছদ্মবেশী ভবামি, আমি সত্য স্বরূপ, সত্য জ্ঞানম আনন্দম। সত্য স্বরূপ হয়েও আমি মিথ্যা হয়ে যাই। যোগী ভোগী না পিতানি তোমার লাগিয়া দানি, পূজা হইলাম তোমারই কারণে। তুয়া অনুরাগে মরে লইয়া ফিরে ঘরে ঘরে, তুয়া লাগি করিনু দোকানে। না বলো কুবল ধ্বনি রমণীর শিরোমণি, তুয়া প্রেমে কি না করি আমি, সবই করতে পারি। তুহার পিড়িতে পাইয়া এ ভাঙ্গা তরুণী পাইয়া, তুয়া লাগি হইল কান্ডারি। সুতরাং এ সত্য স্বরূপ মিথ্যা হয় না। জ্ঞান স্বরূপ হয়েও জ্ঞানাদি মোহবিরম, জ্ঞান স্বরূপ হয়েও লতায়া শান্ত আমি। জ্ঞান অখণ্ড জ্ঞান স্বরূপ, সত্য জ্ঞান আনন্দম। কিন্তু একটা কনকলতাকে বুকে নিয়ে আর এই রাধারানীর দর্শন পেয়েছি। কনকলতা ধরিয়া লিঙ্গই তুয়া কলে বড় পানি, পরশে বিরস হয়ে গেল মাধব, মনুষে মদন পানি। এই নাচ সাধারণ নাচ না। তো এই জন্যই গোস্বামীপাদ বললেন তত্ত্ব নির্ণয় কাজে মতি, গোবিন্দের মতো সেই মুরজয়ী ধ্বংস হয়ে যায় এই বাউল সভা। সেই বাহুতে অঙ্গদ পরিয়ে দেয় দাস গোস্বামীপাদ, এই কিঙ্করী সেবা। সেই বাহুতে অঙ্গদ পরিয়ে দেয়। দেব তো পড়ালেন অঙ্গদটা, আর অঙ্গদের সময় কথা বলছে। হে অঙ্গদ, এই চার অঙ্গে তোমাকে পড়ালাম, অতএব তুমি আরেকজনের অঙ্গ একে দান করবে। কৃষ্ণর কথা বলে পাগল করছেন দাদা সেবা করতে। আরেকজনের অঙ্গ একে দিয়ে তুমি আর সেবা করবে, তোমার অঙ্গদ নামে সার্থকতা বজায় রাখবে। আর যদি তা দিতে না পারো, তাহলে তোমার অন্য অর্থ হয়ে দাঁড়াবে অঙ্গ দত ও ধাতু ছেদনে। তখন তুমি একে দুঃখই দেবে। তার মানে কৃষ্ণ বিরোহী বিরোহীরই রোদন করবেন। এইরকম কৃষ্ণ কথা বলতে বলতে সব সেবা, এই পরিচর্যা, এইটির নাম হলো আরাধনা। সাক্ষাৎ কৃষ্ণ আরাধিকার, এইরকম আরাধনা আর কেউ জানে না। কারণ কৃষ্ণ আরাধিকা রাধা, তিনি যেন সাক্ষাৎ সেই কৃষ্ণ প্রণয়ীর মূর্তি, তেমনি এরাও সাক্ষাৎ রাধা প্রণয়ীর মূর্তি, সেবারস দিয়ে গড়া স্বরূপ। তাই এই আরাধনা, এই আরাধনার তুলনা নেই। তারপরে আবার পরবর্তী সম্বোধনগুলিতে গোস্বামীপাদ রাধারানীকে আহ্বান করছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আমরা শ্রবণ করবো। আজকে আমাদের রাধার কথার এখানেই বিশ্রাম।